ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এন্টিগা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ যেভাবে ইনিংসটা ঘোষণা করেছিলাম সেটা ছিল সাহসিকতা। অন্ততপক্ষে সাহসিকতা হিসেবেই আমরা সেটা দেখতে চেয়েছি। কিন্তু দ্বিতীয় ইনিংসে যেইভাবে আমরা ম্যাচটা শেষ করলাম তাতে প্রথম ইনিংসের সাহসিকতাও কি প্রশ্নবিদ্ধ হয়ে যায় না? ইয়ান বিশপ ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যা বললেন সেইটা ওই সাহসিকতাকে বোধহয় কাপুরুষতায় রূপ দিয়ে দিচ্ছে কিনা সেই আলোচনাটা করতেই হবে। দেখুন, আমাদের এই সেগমেন্টটার নাম হচ্ছে গিয়ে মোমেন্ট অফ দ্য ডে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এই প্রথম টেস্টের পঞ্চম দিনে মোমেন্ট অফ দ্য ডে খুঁজে বের করাটার কিছু নাই, প্রয়োজনও আসলে নাই। কেননা এটা দিনের খেলা শুরু হওয়ার আগেই সেই প্রয়োজনীয়তাটা শেষ হয়ে গিয়েছে। আমরা চতুর্থ ইনিংসে 334 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেছি। চতুর্থ দিন খেলাটা শেষ করেছি 7 উইকেটে 109 রানে। শেষ দিনে আমাদের হাতে 3 উইকেট নিয়ে আরও 225 রান করতে হবে। সো বেসিক্যালি আমরা এই ম্যাচ জিততে পারবো না, কোনো রকম কিছু হওয়ার কোনো সম্ভাবনার জায়গাটাতেই নাই। কত তাড়াতাড়ি আমরা হারবো, কত সময়ের মধ্যে হারবো, সেটা নিয়ে আলোচনা বরং করা যেতে পারতো। কিন্তু সেই আলোচনাটা পুরোপুরি মোড় ঘুরে গিয়েছে ম্যাচটা বাংলাদেশ যেভাবে শেষ করেছে সেই কারণে। কিভাবে বাংলাদেশ শেষ করেছে? বাংলাদেশ 9 উইকেটে 132 রানে ম্যাচটা শেষ করেছে, ফলে আমরা 201 রানে এই ম্যাচটা হেরে গেছে। এখন কি এটা কি 9 উইকেটে 132 রানে শেষ করলাম, নাকি 10 উইকেটে 132 রানে শেষ করলাম? শরীফুল ইসলাম কি রিটায়ার্ড হার্ট হলেন, নাকি রিটায়ার্ড আউট হলেন? বাংলাদেশের কি 10 উইকেট গেল, নাকি আমরা আসলে আবারও 132 রান 9 উইকেটে ইনিংস ঘোষণা করলাম? এইটা নিয়ে একটা কনফিউশন আছে, এবং সেই কনফিউশনটা আসলে আমরা জাস্ট খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তো ভিডিওটা করছি, কনফিউশনটা দূর হওয়ার কোনো উপায় নেই। আমি এই ক্রিকেটের যারা রেগুলার ফলো করে বড় ওয়েবসাইটগুলো, সেগুলো তো দেখছিলাম ক্রিকবাজে লিখছিল যে 10 উইকেট বাংলাদেশের চলে গেছে, ক্রিক ইনফোতে আবার 9 উইকেট লিখছিল, রিটায়ার্ড হার্ট, রিটায়ার্ড আউট, ডিক্লেয়ার, এগুলো নিয়ে নানান জল্পনা কল্পনা, মানে নানান রকম তথ্যই ওইসব জায়গাতে রয়েছে, স্পেসিফিক কিছু না। কিন্তু আমি যেটা বললাম যে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইয়ান বিশপ কমেন্ট্রিতে যিনি ছিলেন তিনি বলছিলেন যে বাংলাদেশ প্রথম ইনিংসও ডিক্লেয়ার করেছে, দ্বিতীয় ইনিংসও বাংলাদেশ আসলে ডিক্লেয়ার করলো। এখন প্রথম ইনিংসের ডিক্লারেশনের জায়গাটাতে দুইটাই, মানে আমরা একটা সাহসিকতার জায়গা, একটা স্মার্টনেসের জায়গা কেন খুঁজে পেয়েছিলাম? কেননা বাংলাদেশ তখনও 181 রানে পিছিয়ে ছিল, কিন্তু নতুন দিনে এসে উইকেটের ময়েশ্চারটা কাজে লাগানোর জন্য তারা হচ্ছে গিয়ে শুরু থেকেই বোলিং আমরা করতে চেয়েছি, এবং আমরা 152 রানে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়েছি। যেই সাহসিকতাটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আমাদের কোচ ফিল সিমন্স দেখিয়েছেন, সেইটা বোলাররা যথার্থ মর্যাদা দিয়েছেন দুর্দান্ত বোলিং করে। এখন যদি বলা হয় যে না, প্রথম ইনিংসে আমরা যে ডিক্লেয়ারটা করেছিলাম সেইটা আমরা ঠিক ওই ট্যাকটিক্যাল কারণে যতটা করেছি তার চেয়ে বেশি করেছি আসলে ভয় পেয়ে। আমরা ভয় পাচ্ছিলাম, ওয়েস্ট ইন্ডিজের পেস বোলারদের সামাল দিতে আমরা ভয় পাচ্ছিলাম। আগের দিন শেষ বিকালটাতে তাসকিনের সঙ্গে আলজারি জোসেফের যে কথা কাটাকাটি টক্কর, সেটা আমরা দেখেছি, খুবই স্পাইস আপ হয়ে গিয়েছিল সিচুয়েশনটা, এবং ওই জায়গাটাতে আমার কাছে মানে ভালোই লেগেছে। টেস্ট ম্যাচে তো এরকম নানান কিছু তো থাকবেই, কিন্তু এই ভয়ে যদি বাংলাদেশ পরের দিন সকালবেলা আমাদের ব্যাটসম্যানটা ব্যাটিং করতে না নামে, এটা তো ভাই কাপুরুষতা, এটা সাহসিকতা না, এটা স্মার্টনেস না। এখন এই আলোচনাটা কেন আসে? আলোচনাটা আসছে হচ্ছে গিয়ে, আসতো না কিন্তু আসছে এই লাস্ট ডেতে গিয়ে যেভাবে আমরা ম্যাচটা শেষ করলাম সেই কারণে। হ্যাঁ, দিনের সেকেন্ড ওভারটাতে, যেটা আলজারি জোসেফের ফার্স্ট ওভার, সেখানটাতে তিনি হাসান মাহমুদের উইকেটটা তুলে নিয়েছেন। তারপরের ওভারে তিনি জাকের আলী অনিকের উইকেটটাও তুলে নিয়েছেন, 31 রান তিনি করেছেন। তাসকিন এবং শরীফুল ছিলেন, এবং সেখানে আলজারি জোসেফ হচ্ছে গিয়ে আগুনে বোলিং করছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পেসাররা বাউন্সার মারছিলেন, শরীফুলকে তো আগের ওভার একটা বাউন্সারে তার হচ্ছে গিয়ে কাঁধে লাগলো। এমন যে কোনো ইনজুর্ড হয়েছেন দেখে আমার কাছে মনে হয়নি, অন্তত পক্ষে সেটা মানে সবাই কারো কাছে ওইটা মনে হয়নি। ওই ওভারটা গেল, পরের ওভারটাতে যখন আবার আলজারি জোসেফ বোলিং নেবেন তখন দেখা গেল যে বাংলাদেশ টিমের ফিজিও ঢুকেছে মাঠে, এবং বাংলাদেশ হচ্ছে গিয়ে হ্যান্ডশেক করে ফেলছে তাসকিন এবং শরীফুল ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের সঙ্গে, অর্থাৎ ম্যাচ শেষ। শরীফুল কি আর ব্যাটিং করতে পারতেন না, নাকি শরীফুল আর ব্যাটিং করতে রিফিউজ করেছেন? রিফিউজ আমি ওই সেন্সে বলছি যে ঠিক আছে, আমরা তো ম্যাচ শুধু 201 রানে, আমরা তো আর জিতবো না, খালি খালি ইনজুরি ঝুঁকি নিয়ে লাভ কি, আমরা আসলে আর খেলবো না, আমরা দান ছেড়ে দিলাম। ব্যাপারটা কি এইরকম? ইয়ান বিশপের কথাতে তো ব্যাপারটা ওই রকমই মনে হলো। তাহলে ভাই এটা কাপুরুষতা। ভাই, একটা ন্যাশনাল টিমের পক্ষে খেলছি, বাংলাদেশের জার্সি গায়ে খেলছি, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, এটার একটা প্রাইড আছে না? একটা ব্যথা পেলাম, ম্যাচ আমরা হেরে গেছি, মানে নিশ্চিতভাবে হারবো, তারপরেও আমি এটা কন্টিনিউ করব না, আমি ইনজুরিতে পড়ে যেতে পারি সেই আশঙ্কার কারণে এটা কন্টিনিউ করব না, এটা হয়? এটা তো টেস্ট ক্রিকেটেরই অসম্মান।
যদি ঘটনাটা এরকম হয়ে থাকে। মানে শরীফুলকে দেখে এমন ব্যথায় কাতর, বা তাসকিনকেও, দুজনেই হচ্ছে গিয়ে একই রকমভাবে তাদেরকেও ওই যে শর্ট পিচ বলের একেবারে আগুনের গোলা ছুটছিল ওয়েস্ট ইন্ডিজের পেস বলাররা, কিন্তু তারা যে মানে ওইখান থেকে যে উইথড্র করে নিল একরকম, সেইটা ভাই আমার কাছে খুব লেগেছে, সত্যি সত্যি খুব লেগেছে। আমি মানে আমার কাছে মনে হয়েছে যে প্রথম ইনিংসে, এবং জ্ঞান বিশপ যেটা বলছিলেন, ভাই বিশপের কথা আপনি তো এটাকে তো চটুল কথা বলে উড়িয়ে দিতে পারেন না। বিশপ বলছিলেন যে এটা প্রমাণ করা যাবে না, কিন্তু দুইটা ইনিংসেই যে বাংলাদেশ ইনিংসটা ডিক্লেয়ার করলো, তাতে আলজারি জোসেফ এবং তাদের ফাস্ট বোলার, মানে জোসেফের কথাই বলছিলেন যে তার এই বোলিং এর একটা পরোক্ষ অবদান রয়েছে, এইটা কেউ স্বীকার করবে না, কিন্তু অবদানটা রয়েছে। এইটা যদি হয়, বা বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে যদি এরকম একটা ধারণার জায়গা যদি তৈরি হয়, তাহলে ভাই আমরা কেন ক্রিকেট খেলি, তাহলে আমরা কেন টেস্ট ক্রিকেট খেলি? আমাকে এখানে ভুল বোঝার কোনো অবকাশ নাই। অবশ্যই বাংলাদেশ এখানে খেললেই বা কি হতো, ভেরি নেক্সট বলে প্রথম বলটাতে আউট হয়ে যেতে পারতাম। আমরা ওই যে 201 রানে হেরেছি, আমরা 201 রানেই আমরা হারতাম, কিন্তু খেলার মাঠ থেকে তো এইভাবে আমরা আসলে সরে আসতাম না, আমাদের এরকম এই পলায়নপর মনোবৃত্তিটা থাকতো না। এইটা টেস্ট ক্রিকেটের প্রতি, প্লাস হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমের প্রতি এক ধরনের একটা অসম্মান বলেই আমার কাছে, আমার ইন্টারপ্রিটেশনটা অন্তত পক্ষে এইরকমই মনে হয়। এখন যেটা বলছিলাম যে লাস্ট ডেটা তো আর মোমেন্ট অফ দ্য ডের কিছু নাই, কিন্তু আপনি যদি পুরো ম্যাচের হিসাবটা যদি করেন, তাহলে ম্যাচের যদি টার্নিং পয়েন্টের একটা যদি আমরা বলতে পারি, তাহলে সেই জিনিসটা কি, খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলছিলেন যে ওই যে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে 8 উইকেট পার্টনারশিপে 140 রান যে তারা করেছিলেন, আমার কাছে মনে হয় ওইটাই আসলে টার্নিং পয়েন্ট। হ্যাঁ, ওই 140 রান করে 261 রানে তাদের 7 উইকেট আমরা তুলে ফেলেছিলাম, সেইখান থেকে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে গিয়ে 450 রান করে ফেললো। ওই পার্টনারশিপটাতে যে 140 রান হয়ে গেল, জাস্টিন গ্রিভস এবং কেমার রোচ, গ্রিভস তার ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেলেন, রোচ তার ক্যারিয়ারে হাইয়েস্ট স্কোর 47 করলেন। আগের দিন আমরা দুজনকে সেঞ্চুরি বঞ্চিত করতে পেরেছি, মিকাইল লুই এবং আথানেসকে, কিন্তু দুজনে 90s করে আউট হয়েছেন। কিন্তু এই পার্টনারশিপটা বাংলাদেশকে ম্যাচ থেকে সত্যিকার অর্থেই পুরোপুরি ছিটকে দিয়েছে। আর আপনি বলতে পারেন ভাই এক ইনিংস শেষে আবার পুরোপুরি ছিটকে দেয় কিভাবে? পুরোপুরি ছিটকে দেয় কারণ আমরা আমাদের ব্যাটিং জানি, আমরা আমাদের ব্যাটিং পারি, মানে আমরা পারি যে না সেই জিনিসটা আমরা জানি, আমরা বুঝতে পারি। সো এই 450 রান ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পেস বোলিং সহায়ক উইকেট কিছুটা স্লো থাকলেও পেস বোলাররা তো সেইখানটাতেও আগুনের গোলা চড়েছে, এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের বোলিং লাইন আপটাতে 5জন, মানে আপনি যদি এই পেসারকে যদি ধরেন, অকেশনাল পেসার ধরে 5জন পেসার নিয়ে গেলেছে, আমাদের এটা জবাব দেওয়ার মতো অবস্থাতে আমরা মোটেই ছিলাম না, ফলে আমরা ম্যাচটা বড় ব্যবধান হেরে গেছি, সেইটা আসলে প্রত্যাশিত। আমাদের এখানে নিশ্চয়ই আমাদের প্লেয়ারদের পারফরমেন্স নিয়েও কাটাছাড়ার জায়গাতে রয়েছে, স্পেশালি ব্যাটসম্যানদের তো কাঠগড়ায় দাঁড় করানোর জায়গাতে রয়েছে, স্পেশালি আমাদের 2 ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান, তারা আসলে কি খেলছেন সেগুলো নিয়ে আলোচনার জায়গা রয়েছে। কিন্তু টার্নিং পয়েন্ট যদি বলেন, আমার কাছে মনে হয় প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট ওই যে 8 উইকেটে 140 রান যোগ করাতেই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি, ওইটাই টার্নিং পয়েন্ট। আর ভাই যেটা নিয়ে আমরা খুব এক ধরনের কি বলা চলে যে আধিক্যতা দেখালাম, আমরা আমাদের ক্যাপ্টেনের, আমাদের টিম ম্যানেজমেন্টের একটা স্মার্টনেস নিয়ে যে আলোচনার জায়গাটা করলাম, যে না খুব ভালো একটা ডিসিশন, এবং সত্যি সত্যি এটা খুব ভালো ডিসিশন। যদি এইটার পেছনে ইয়ান বিশপ যেটা বলেছেন সেইটা যদি না থাকে, তাহলে সত্যিকার অর্থেও এটা খুব ভালো ডিসিশন। 181 রানে পিছিয়ে থাকা সত্ত্বেও ইনিংসটা ডিক্লেয়ার করে দেওয়া, কিন্তু সেকেন্ড ইনিংসটা শেষ করলাম যেভাবে, ম্যাচটা আমরা যেভাবে শেষ করলাম, তাতে করে তো আমাদের সেই প্রথম ইনিংসের সাহসিকতাটাও কি কাপুরুষতা কিনা, সেই প্রশ্নটাও উঠে যাচ্ছে না? বলেন তো দেখি।